বৌমা 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 বাড়িতে আছো? কে? আমি বৌমা। কি ব্যাপার আপনি আপনি এই সময় আমাদের বাড়িতে কি মনে করে? গাছে কাঁঠাল পাকছিল, বছরের ফল ভালো তোমাকে নিয়ে আসি। তোমার তো ফল গাছ নাই, এই জন্য নিয়ে আসলাম বৌমা, রেখে দাও। কি বললেন? আমাদের ফল গাছ নাই? আমাদের বাড়িতে যতগুলো ফল গাছ আছে এরকম ফল গাছ তো আপনি জীবনে চোখেই দেখেন নাই, আবার কয় ফল গাছ নাই বলে। আর শুনেন, আমাদের টাকা আছে, টাকা থাকলে না বাঘের চোখও মেলে। টাকা দিয়ে কিনা খামো আমরা, তাতে কি হইছে? আর শুনেন, আপনারা আমি না কইরা দিলাম, যখন তখন কিন্তু বাড়ির ভেতরে ঢুকে পড়বেন না, এটা আমার পছন্দ না, এই বইলা দিলাম। বৌমা, আমার ছেলের বাড়িতে আমি আসবো, পারমিশন লাগবে। বৌমা তুমি কেমন কথা কইলে? ঠিক কথাই তো বলছি আমি, পারমিশন লাগবে না আবার? হ্যাঁ, আপনার ছেলে বাড়িতে থাকে না, আমি একা বাড়িতে থাকি, পারমিশন তো লাগবেই, যখন তখন আসা যাবে না মন চাইলে এই বাড়িতে। আর শুনেন, যে কাঁঠাল আনছেন না, কাঁঠাল নিয়ে যায় আপনি এখানকার যান। ফকিরের মতো করে একটা কাঁঠাল হাতে করে কিভাবে নিয়ে আইছেন? হ্যাঁ, শরম করেন আপনার? যান, এই কাঁঠাল নিয়ে যায় বাড়িতে বসে আপনি এখানকার, আর এই বাড়িতে কোনোদিন আসবেন না, এই বইলা দিলাম, মনে থাকি জানি। ঠিক আছে বৌমা, তোমার বাড়িতে আমি আর কোনোদিন আসবো না। গাছের ফল সূর্য কাঁঠাল খুব পছন্দ করে, তোমার জন্য না হইলো সূর্য জন্য রেখে দাও। শুনেন, সূর্যর না টাকা আছে বুঝছেন, সূর্যর টাকা দিয়ে এরকম কাঁঠাল তো কিনা খাইতেই পারবো, সাথে আপনারা তো মানুষরাও কিনতে পারবো। কেমন আছো তুমি? আমি তো খুব ভালো আছি। বেটি তুমি কেমন আছো সেটা বলো। আমার কথা বাদ দেও। আচ্ছা মা, তুমি এত শুকাইছো কে? তুমি মনে হয় ঠিকভাবে খাওয়া দাওয়া করো না। ও বেবি, আমি জানি আমি ডিসকাস্টিং হয়ে গেছি, সেই জন্য তো বেবির কাছে এসেছি। বেবি আমাকে ভালো মতো খেতে দিবে, খেয়ে আমি একটু মোটা হয়ে যাব। শোনো মা, তুমি ঠিক কথাই বলছো। তুমি ওই যে চাউলা কসকসে কাঁঠাল পছন্দ করো না, তোমার লেগে ঘরে তো আমি কাঁঠাল কিনে এনে রাখছি, চলো তোমার ভাইঙ্গা দিই। আমি তো কাঁঠাল খাইতে খুব ভালোবাসি। ছোট লোকটা এখানে কেন? ও মাই গড, ও গোবর গোবর গন্ধ, ডিসকাস্টিং বেবি। তুমি এই বুড়া খ্যাটকে একটা ছোট লোক স্টুপিড ইডিয়েট লঞ্চকে এই বাড়িতে কেন ঢুকতে দিলে? ইস, আর বলো না তো মা, আমি তো আছি মহাজালায়, কতক্ষণ ধরে বলতাছি, আপনি এখনো যান না কে? হ্যাঁ, একটা কাঁঠাল হাতে করে নিয়ে আইসা আবার বাপ দেখাইতাছে, দেখো না, যান। ও মাই গড, একটা কাঁঠাল নিয়ে এই ছোট লোকটা। এই ডিসকাস্টিং। তোর ছেলে তোর বোর পেটে থেকে একটা রাজপুত্র হয়েছে, এই রাজপুত্রের একটা কাঁঠাল নিয়ে এসেছিস তুই? এক জাহানতে পারতিস ছোট লোকের বাচ্চা। বাইরে যা ছোট লোক, বাইরে যা। ও মাই গড, আমার হাতটা ধুইতে হবে অ্যান্ড্রয়েড দিয়ে। চলো তো, আসো, আমি পানি দিচ্ছি, হাত ধুইবা সুন্দর করে, আসো। বাহ, কি সুন্দর কাঁঠাল কিনে নিয়ে আসছে খাওয়ার জন্য, অথচ আমি বৃদ্ধ শ্বশুর কত দূর থেকে মাথায় বুঝাবে এই কাঁঠালটা নিয়ে আসলাম। এটা খাবে না, এটা হতে পছন্দ না। আরে কপাল, এই ছেলেকে আমি জন্ম দিয়েছিলাম, শরীর রক্ত পানি করে মানুষ করেছিলাম, আজ আমি দাদু, দাদু ভাই। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। দাদু ভাই তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি কখন আসছো? কতক্ষণ আগে আসছিলাম, এই কাঁঠাল বাড়তে গেছিলাম, বৌমা কাঁঠাল রাখলো না, বললো এই কাঁঠাল ভালো না, অথচ কাঁঠাল কিনা খাইতেছে। আসলে আমার মা জানি কেমন হয়ে গেছে। হ্যাঁ গো, এখন বেশি টাকা পয়সা হয়েছে তো এজন্য আর টাকার মায়া করে না। দাদু, তুমি যেহেতু যাইতেছিলাই, তুমি আমার কাঁঠালটা দিয়া যাও। তোমার আর ওইখানে যাইতে হবো না, তুমি আমার কাঁঠাল দিয়া যাও, আমি বাসায় নিয়ে যাবো। না দাদু ভাই, এই কাঁঠাল তোমার দম যাবো না, এই কাঁঠাল তোমার মাই রাখে নাই। এখন তুমি কাঁঠালে বাড়তে গেলে তো মা তোমার বকবো, ও তোমার মারতেও পারে, এটা আমি চাই না। তুমি কাঁঠাল খাইতে চাও, তুমি বসো, আমি ব্যাঙে তোমার খাওয়াই দিই। কি কও এগুলা? আমাকে সবার জন্য কাঁঠাল আনছো আর আমি একা খামু? তুমি দেও তো আমারে, যা করার করবো নি। দেও না তুমি। দাদু ভাই, না 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 দাদু ভাই। দাদু, ঠিক আছে, তুমি তাহলে যাও, আবার আসবে কিন্তু। দাদু ভাই আসলে খুব লক্ষ্মী, এই তোর কটা টেয়া, তুমি কিছু খাইও।
ঠিক আছে দাদু ভাই, যাও তাহলে। হ্যাঁ চল, চল। ঠিক আছে। মা, এই মা, বাইরো। কি হইছে চিল্লাইতাছস কে? দাদা নাকি আসছিল কাঁঠাল নিয়ে, তুমি দাদারে পাঠাই দিছো কেন কাঁঠালের সাথে? ওই কথা আমি পরে কমু, আগে তুই আমার কথার উত্তর দে। এই কাঁঠাল তুই আবার নিয়ে আইছস কে? কেন দাদা আমাদের সবার জন্য কত কষ্ট করে গাছ থেকে কাঁঠাল পাইরা নিয়ে আসছে, আর তোমরা তারে অপমান করে আবার বাসায় পাঠিয়ে দিছো কেন? এত অহংকার করো কেন? টাকা পয়সা বেশি হইছে। দেখো মা, এত অহংকার কিন্তু ভালো না, অহংকার পতনের মূল। দেখো দাদা আমার কাঁঠালও দিয়ে দিছে, আবার 20টা টাকাও দিয়ে দিছে। দেখছো কত মন বড়। আই 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 গো, ওই ওই মুন্নি, তোর পেটের মধ্যে বেকার ঘুরে কিমরে তুই পেটে রাখছিলি, এই বেকার টস টস করে কথা কয় তা তোর মুখের উপরে। হ্যাঁ মা, আমার মনে হয় কি ওর দাদা না ওর তাবিজ কবজ করছে, বুঝছো? আর ওই যে দেখো হাতের মধ্যে আবার 20 টাকা ঘুষা দিছে, ঘুষ দিছে, ঘুষ জানি ওর দাদার পক্ষ নিয়ে আমার সাথে কথা কয়। ওই তোর মাই কোন দেখ এই যে স্কুলে লেখাপড়া করাইতাছে, ডলার ডলার টাকা দিতাছে, এগুলা টাকা কি কানে আহে? আর দাদা 20 টাকা দিছে, কুচি ওরা দাদা তুলে কথা বলতাছে। একটা কাপড় না মুক্তি আবার নাকি রাস্তাতে কি হইছে? চলে জুটি গুলা আমি কেটে দিবার পারি। হ্যাঁ শোন, এই কাঁঠাল তুই বাড়িতে নিয়ে আইছস না, এই কাঁঠাল তো আমরা খামু না, যার কাঁঠাল তারে নিয়ে ফেরত দিমু। শোনো মা, আর দেরি করা যাইবো না, তুমি প্রস্তুত হও তো, এই কাঁঠাল আমি ফেরত দিয়ে থই আমু এখনই। এলা আমি প্রস্তুত, আমি প্রস্তুত। এই কারণে আমি ঘরে ঢুকাতে দিব না। কি না কি কইরা দিছে, পরে তুই খাইয়া পরে আবার ভুলা যাস না। আবার আর আমার ভাবি এই মেয়ে যদি ভুলা যায় আমি কারে মা ডাকবো। মা তুমি একটু শান্ত হও তো, থামো। এই দে কাঁঠাল দে, দে কাঁঠাল না, এই দে কইতে দিমু না, দে। তুই দিবি না, তোর গার পর্যন্ত দিব। মাটি হালাও, এই না দিব। ওইসে ওইসে থাক, আও তো মা। মা দোষ না, মা তোর মিয়া তোর কথা শুনে না। আসো। সব সময় এটাই মন করে, এত অহংকার জায়গা করে করতে কইছ আমি এটাই বুঝি না। চাচা কয় কালার কষ্ট করবে, পুলা তো বড় হয়ে গেছে গা, টাউনে থাকে, এখন আল্লাহ বাদ দিন কষ্ট করা। শোনো বাবা, আমার শরীরে যে শক্তি আছে এখনো, অনেক কাজ করতে পারবো। আপনারা ছোট শহরে থাকে, আমি চাই না এখন এই কাজ কাম করবো। কি কন চাচা, আমাদের পুলাকে এখনো ছোট রয়েছে, বিয়া করে মেয়ে হয়েছে। বাবা রে, বাপ মার কাছে পোলা পান কোনোদিন বড় হয় না, ও ছোট হয়ে থাকে। আচ্ছা তুই কোন যাবো নিছো? ওই যে কেলা বেজা বেঁচেছিলাম। আচ্ছা যাও। আচ্ছা চাচা ভালো থাকে না। আচ্ছা যাও। মা, আমার মনে কি কইতাছে জানো? কি কয়? এই কাঁঠাল নিয়া ওই ফকির লোকটার মুখটার উপরে ঢেল দিবার লাগিয়া, বুঝছো? ডেল দাস টাকা তোর অনুমতি দিছি তো আমি। হ্যাঁ ওই হারামজাদা বুইরা খাডাস আজকে ওর আজকে খবর খারাপ করমু। আচ্ছা বুঝলাম না, হুনে যা করলি তোর ইচ্ছা মতো চাপা করা লাগবো কয়ে দিলাম। আমি চাপা না করতে পারলে কি হইছে? তোমার তো সাথে করে নিয়ে যাইতাছি, তুমি আসো না। আর দেখো না মা, কি পরিশ্রমটা আমাদের করা লাগতাছে। হ্যাঁ এই কাঁঠালটা সুপার দিয়ে যদি না পারাইতো, তার বাসায় কি আমাদের পাড়া দিতই তো গিয়া কও। আচ্ছা মা, পাতিলের কালে নিয়ে ইচ্ছা মতো যদি ওর 2 গালে ঘষে দেওয়া তাহলে কি পাবো? হ্যাঁ আমার রাগে পুরাটা শরীর খালি ঘিন 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 করতেছে। কষ্ট করে রোদের মধ্যে আইডে আইতাছি, আর তুই কত কষ্ট করে এত বড় একটা কাঁঠাল কান্দা করে নিয়ে গেতাছাস। এনে দেখিয়া কি আমার সহ্য হইতাছে? আমার রাগে আমার শরীরে যে পশম আছে না ব্যক্তি খাইছে, ওরই সবটা কমু ওরে বাইরে। হইছে, আমি কথা কম কও, ল তো যাই, এমনি আমার কষ্ট হইতাছে। আপা আপনি যদি কথা শেষ হয় তাহলে একটু চালো চালো নন, আমাকে আবার জুলুম নাকতাইছে। থাপড় লাগাবো। হ্যাঁ তোকে টেয়া দেয় না? হ্যাঁ আমার মেয়ে টেয়া দিব না? সারাদিন খাড়া করে থাকবি। হ্যাঁ আই চুপচাপ, কথা বেশি কয়। বলো টাকা দেনি নাই, মাং নানছি ঘরে, চেহারা দেখে দেখে পানি দি। তোর এত বড় সাহস, তোর এত বড় কলিজা, হ্যাঁ যে কাড়াল আমার মেয়ে ফেরত দিয়ে দিছে, আমার নাতনির লগে রাস্তায় দেখ আমার নাতনি মাথার মধ্যে তুই কাড়াল তুলে দিস, এত বড় বুকের পাড়া কেড়া দিছে তোরে। আরে বের শুনেন, গরমের মধ্যে গরম ধরে আইছেন। এই যে বহেন আগে, তার কথা বলেন, বহেন বহেন। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই ছোট্ট একটা মোড়া দিছিস আমাকে বসার জন্য, একটা সুপার সেটও দিতে পারলি না। আর আমি যদি একটা থাপ্পড় মারি না, সুপার সেট এসে পড়বে, দেখবি কি?
বসো। তোর এত বড় কলিজার পাটা 30টা দামের কাঁদাল আমারই মেয়ের বাড়িতে পাঠাইছিস, হাতে আমার নাতনিরে 20 টাকা ঘুষ দিছিস। এইরকম লক্ষ লক্ষ টাকার বিছানা আমি বিবিসি মুনমুন কিয়া থাকি, তোর এত বড় সাহস কি করে এলো কর? এই যে আর এই যে আপনার কাঁঠাল নেন, দামি কাঁঠাল, যেই কাঁঠাল আমি রাখলাম না, আমার মা রাখলো না, আপনি কি করছেন? এই কাঁঠাল আমার মেয়ের হাতে ধরাই দিছেন। হ্যাঁ, আপনার সাহস তো কম বড় না। আপনার সাহস দেখে আমার যখন কি করার মন চাইতেছে আপনারে। আপনি যদি কাঁঠালটা আমার মেয়ের কাছে না ফেরত পাঠাইতেন, তাহলে এত কষ্ট করে এই গরমটার মধ্যে আমার মার আসতে হইতো না। ধরেন নেন কাঁঠাল। কাঁঠাল দিয়া পাঠাইছে। আপনার মতো ফকির কি আমি আর আমার মা নাকি? হ্যাঁ বৌমা, রাগ করো না, তুমি আমার ছেলের বউ, আর ইনি তোমার মা, সেই হিসেবে তুমি আমার আত্মীয়। তোমরা ঘরে নাও যাই, সেটা খাওয়া দাওয়া করো, ওর সব কথা শুনবো। কি বললেন? আত্মীয়? আত্মীয়তা হয় সমানে সমানে। আপনার দেখেন আর আমগর দিকে চাই দেখেন, আপনার সাথে আমগরে যায়? হ্যাঁ, কোনোদিনও যায় না। আর কি বললেন? খাওয়া দাওয়া? আপনি আবার আমগরে নিয়ে কি খাবার দিবেন? কি আছে আপনার ঘরে হাতি গুড়া? হ্যাঁ, যা আমগরে খাইতে দিবেন আপনি? এই ছোট লোকের বাচ্চা, এই সোফা সেটটা নিয়ে যদি তোর বাসায় আমি আধা ঘন্টা থাকি, আধা ঘন্টার মধ্যে এই সোফা সেটটা গুনে ধরে খেয়া ফেলাইবে এমন কোন জায়গা আছে রে? হ্যাঁ, মাটির ঘর, কোনো পাকা নাই, কিচ্ছু নাই, ডিসকাস্টিং। আমার বেবিটারে বড় করছি 5 তলা বিল্ডিং এ থাকছে, কোনো সময় মাটির মধ্যে পাওয়ায় না। এই যে এ পর্যন্ত জুতাই খুলে নাই, আমিও জুতা খুলি না। আর এই মেয়েরে আমারে বসার জায়গা দিতেছে, কি জায়গা লাইছে রে? থাপড়ামো বুড়া কাটাই থাপড়ামো। বিয়ান, রাগ করেন কেন? বসেন। সম্পদ হচ্ছে আল্লাহর দান, আল্লাহ যারা সম্পদ দেয় দেয়, যারা দেয় না তার দেয় না। এই রাগ করতে কিছু নাই। আল্লাহ আমার সম্পদ দেয় নাই, তাতে কি হয়েছে? সেটা খাবার তো অবশ্যই দিতে পারবো। ঘরে চলেন যে আপনারা। চুপ কর বান্দির বাচ্চা, তোর বাড়িতে আমি এক গ্লাস পানিও খাবো না। আর আমি যদি পানি খাই না, আমি ফিল্টার করে খাই, সেটা আমার মেয়ে জানে। হ, আমার মা তো ঠিক কথাই বলছে। আমার মা তো ফিল্টার করা ছাড়া পানিই খায় না। আপনার বাসায় কি ফিল্টার আছে নাকি যে পানি খাওয়াবেন ফিল্টার করা? হ্যাঁ মা, চলো তো, এই লোকটার যত কথাই কও না কে কম হয়ে যাবে। এই লোকটার লজ্জা শরম তো নাই। চলো আমরা যাই। ডিসকাস্টিং। যদি লজ্জা শরম থাকতো তাহলে আমরা 2 কথা শোনাতে পারতাম, কিন্তু এর 10 কথা বলতেছি, তার মানে আর লজ্জা শরম কিছু নাই। এই পোলাপান, তোমরা চুপাটা নিয়ে চলো। এই ভাবি, এই আপনারা কইলেন এই সুবাসের না যাবেন নাকি শহরে? কোন বাড়িতে নয়ছেন? কি গরিব বাড়ি, আর এই বাড়িতে লগে এই বাড়ির লগে কি সুবাসের যায়? এই সুবাসের তারা অপমান করলেন, লগে আমাকে অপমান করলেন। এই চুপ কর, তোর টাকা দেনছি না? হ্যাঁ, কামলা মানুষ কামলার মতো থাকবি। আর শোন, টাকা দেনছি যদি কই যে গোবরে নিয়ে যাবি, গোবরে যাইতে বতা করে, বুঝছ নাই? নে সুপার সেট উড়া। দেন ভাবি, আল্লাহ হয়তো আমাকে অর্থ সম্পদ দেয় নাই, তবে আল্লাহ আমাকে একটা মন দিছে, আমাকে মনটা অনেক বড়। আমরা এইসব কাজ কাম করতে পারবো না, আমার কাজ আছে, আপনারা নিয়ে যান। আরে আরে, তাহলে এই সোফা নিব কেডা? ওই ছোট লোকের বাচ্চারা এইসব গরিব খেয়াল সব একই রকম, আর পাচ্ছি না। এই ছোট লোকের বাচ্চা, তুই এক কাজ কর, এটা মাথায় করে আমাদের বাড়িতে পৌঁছাই দিবি। চলো মা, যাও। বিয়ান, যান। আমার পিছে পিছে আহে। এই লোকটা লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, যাও বলছে। বাবা, বাবা, কি ব্যাপার? তুমি এখানে মাথা নিচু করে কান্না করতেছো? আর এই সোফা এই বাড়িতে কিভাবে আসলো? না না, এ কিছু না। তোমার দূর থেকে আইসো, তুই ঘরে নো যাই, চারটা খা, তারপর কথা বলি। না বাবা, আমি ঘরে পরে যাব, আগে তোমার কথা শুনবো। এই সোফা এখানে কিভাবে আসলো, আর তোমার চোখে পানি কেন? কি হয়েছে বাবা, সত্যি করে আমাকে বলো। একটা কথা বলে রাখি, আমি কিন্তু কোনো কিছু না জেনে এখানে আসিনি, আগে জেনে তারপর আসছি। যা সত্য তাই বলবে। না না বাপ, কিচ্ছু হয়নি, আমার কিছু হয় নাই। তুমি আমাকে শেখাও, কিচ্ছু হয়নি। আমি সব জানি, কি হয়েছে না হয়েছে। তুমি আমাকে সত্যিটা বলবে না? তোমার সন্তানের কসম লাগে। বাবা, সত্যিটা বলো আমাকে, বলো বাবা, কি হয়েছে? বাবা, বৌমা আর তো শাশুড়ি আসছিল, বলে বাঙ্গা করে কোথায় বসতে দেব, এই জন্য সুভাষে নিয়ে আসছিল। ও আচ্ছা আচ্ছা, এই কাহিনী। আমার বাসার সোফা নিয়ে আসছে
আমার বউ আমার শাশুড়ি আমার বাবাকে সারাতে? বুঝতে পেরেছি, যথেষ্ট তেল হয়েছে, তেল কিছু কমাতে হবে। চলো বাবা, ঘরে চলো, তোমার জন্য সুন্দর একটা পাঞ্জাবি নিয়ে আসছি। আগে পাঞ্জাবিটা পরো, তারপর ওদের সাহায্য আমি করতেছি। চলো। আরেকটা কথা বাবা, এই সোফাটা নিশ্চয়ই অন্য কোনো লোক দিয়ে নিয়ে আসছে, কারণ আমার বউ আর আমার শাশুড়ি এই সোফা বয়ে এখানে নিয়ে আসার কোনো প্রশ্নই আসছে না, আর তারা আনবেও না। এই সোফা যারা নিয়ে আসছে না, ঠিক তাদেরকে দিয়েই এই সোফা আমি ওই বাড়িতে নিয়ে যাব আর তাদের উচিত শিক্ষাটা দেব। দুইটা ছেলে আসছিল এই সোফা নিয়ে। ঠিক আছে, আমি দেখছি, চলো। আচ্ছা মা, তোর শ্বশুর ফকিনের বাচ্চারা কি শিক্ষাটা দিলাম, শান্তি পাইলাম। এইরকম ছোট লোক যদি শিক্ষা দিবার পারি না, তাহলে মনটার মধ্যে একটা শান্তি পেল। তাই মা, তুমি ঠিক কথাই বলছো। ওই ছোট লোকের বাচ্চারা যে কথা আজকে শোনানো হয়েছে, আমার মনে হয় না এরপরে আর ওই মুখ আমাদের সামনে নিয়ে আসবো সে। কোনোদিন তো আমার বাসায় যাইতেই পারবো না। শিক্ষা হয়ে গেছে আজকের ঠেলায়। একবার ঠিক কাম করছাস, কিন্তু মা তোর চাপার জোর না একটু কম। টাস টাস করে কথা কবি আমার মতন করে, তাহলে ওই বেটা তোর কণ্ঠ হুই নাই ডরাইবো। তোর ডরাই না বেটা, আমার বেটা কথা ডরাই না একটু। মা, তুমি ঠিকই কইছো, আমার সাফাই তো জোর নাই কাই। সমস্যা কি, তোমার সাফাই তো জোর আছে। তোমার সাফার কথা দিয়ে তো তুমি বেটারা গাইল করে লাইছো। চলো এখন। আমার বিয়াটা না আমার কথা মতো চলে। তোর আপনার লগে প্রেম করে বিয়া করছিলাম, এই জন্য বেশ সুন্দর একটা মিয়া পেয়েছি। বাবা বাবা, আজকাল মানুষের রুচি দেখলে বাসি না। আগে দেখতাম যে মানুষ ভ্যানে করে যাইতাছে, ওখানে আবার ভ্যানের উপরে সুপা দিয়ে যাইতাছে। ভাবটা নিছে কি, মানুষ সুপায় নাকি বাড়িতে যাই বলবো, তার চেয়ে ভ্যানে করে দেখাইতেছে না আমার সুপা আছে। তাও ভালো সূর্য ভালো, আমার বিয়েটা হয় নাই, লোকের সাথে আমার যাইতো না জীবনেও। মুন্নি, মুন্নি, বাহ দাদা বাহ, এই না হলো আমার দাদা, সাব্বাস। কি সুন্দর দেখাতেছে। জামাই বাবা কেমন আছে? খুব ভালো আছি। আপনি যেরকম রাখছেন আমি ঠিক সেরকমই আছি। জামাই বাবা জানি 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি আমার জামাই বাবা যে সুখে থাকুক, ভালো থাকুক। কি সুন্দর চেহারা হইছে, আল্লাহ রে। তুমি এখন আমাদের বাড়িতে আর আব্বারে নিয়ে আইছো কে? নিয়ে এসে ভালো করছে, কিন্তু তুমি হঠাৎ করে না ফোন দিলে না কেন? আপনি কি বললেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি দোয়া করেন? হ্যাঁ, আপনার মতো মহিলার মুখে এসব কথা মানায়? ছি, আপনার তো লজ্জা হওয়া উচিত। আপনি কি না আমার বাড়িতে এসে আমার বউকে নিয়ে আমার বাবাকে অপমান করতে গিয়েছেন আমাদের পুরনো বাড়িতে? ছি, লজ্জা করো না আপনার? জামাই বাবা যে না কি কয়, পুরনো বাড়িতে অপমান করবে জামকা। দাও তো করে গেছিলাম যে তোমার পোলারা ঢাকা থাকে, তুমি আঙ্গ বাড়িতে এসে থাকো, কিন্তু এই বিয়ে গাড়তে না কোনো কথাই শোনে না জামাই বাবা যে। বুঝছো কি, বাবা যারা কইছে এটা কান দিও না তুমি, শাশুড়ির কথায় বড় কথায় কান দাও। ব্যাস, আমি আপনার কথাই কান দিলাম। আপনি কি বলছেন বাবাকে যে আমাদের বাড়িতে আসেন? এদিকে আপনার বাবার বাড়ি, আমার বাড়িতে আমার বাবা থাকবে না কে থাকবে সেটা আমি দেখবো। আপনি কেন মাতবরি করতে আসছেন? তুমি মারে এসব কথা বলতাছো কেন? ওর বাপের কথা বিশ্বাস করছে একবারে বেদব পোলা না, বেদব মেয়ের জামাই না, ভালো মেয়ের জামাই। শুনেন, আমার বাড়িতে আসছেন আপনি মেহমান, আমার শাশুড়ি। তুমি একটা কথা বলবে না, একদম চুপ। আমার ইনকামে সংসার চলে, আমার ইনকামে আমার বাবা খাবে, আমার মেয়ে খাবে, আমার বউ খাবে। বেঁচে থাকলে আপনি খাবেন, না হলে আপনাকে আমি এই বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। তুমি আমার মারে এসব কথা বলতে পারো না। চুপ! তোর মতো বউ আমার সংসারে রাখবো না আমি। আরে তোর মাকে বের করে দিয়ে বলছি, তোকে এখনো বলিনি, কিন্তু আমি আজকের মধ্যে ডিভোর্স দেব। তুমি আমার ক্ষমা করে দাও, আমি ভুল করছি, তুমি আমার ডিভোর্স দিও না। এই, যে বাবা আমাকে ছোট থেকে মানুষ করেছে, পড়াশোনা করিয়েছে, মানুষের মতো মানুষ করেছে,
তো তুই সেই বাবাকে অপমান করেছিস, সেই বাবাকে কষ্ট দিয়েছিস, সেই বাবার মুখের উপর কথা বলিস না, তোকে আমি আজকে ডিভোর্স দেব, তোর কোনো ক্ষমা নেই। আব্বা আব্বা গো, আপনি যদি আমারে ক্ষমা না করেন, আপনার ছেলে আমার ডিভোর্স দিয়ে দিব। আপনি আমারে ক্ষমা করে দেন আব্বা, আমার অন্যায় হয়েছে, আমি আর কোনোদিন এরকম ভুল করব না। বিয়াই আমার মেয়ে আর আমি খুব অন্যায় করছি, কিন্তু মেয়ের দোষ নাই, আমি তো কুবুতে দিছি। দরকার পড়ে আমার মেয়েরা দুইটা আপনি থাপুর মারেন, তাও এ বেঁচে রাখে। আমার মেয়েটা একবারে ইতিম হয়ে যাবো গা। আর আমার জমি জমা যা আসলো না, আমার পথ তোলা সব নিয়ে গেছে গা। কিচ্ছু নাই, আমি কোনে যাবো, কোনে মেয়েটা লিগে লেগে পড়ে থাকি। শোনো বৌমা, শুনেন বিয়াই, আপনারা আমার সাথে যে আচরণটা করেছেন সেটা মানুষের মতো কাজ করেন না। আমার সন্তান সূর্যরাজ, আমার রক্ত সূর্য শরীরে বইছে, আমার রক্ত কোনো বেমানি করতে পারে না। আমি এই দিনটা অপেক্ষা ছিলাম যে আমি কোনো প্রতিবাদ করবো না, আমার সন্তান আসবে সে প্রতিবাদ করবে। আজকে আমার সন্তান আসছে, সে প্রতিবাদ করতে শিখছে, আমি প্রতিবাদ করতে শিখেছি। আমার শরীরে এখন জোর আসছে, শক্তি আসছে, আমার সন্তান আমার শক্তি, কথা মনে রাখবেন আপনারা। ও আপনি অনেক শক্তি পাইছেন, কিন্তু ওই শক্তির থেকে একটু ভালোবাসা আমার মেয়েটারে দেন। আর আপনার গো পাই নিছে আমারে চাকাটা দেন। আপনি কি চুপ করবেন? সব নষ্টের মূলে কিন্তু আপনি। আপনার জন্য আমার সংসারে এই অশান্তিটা হচ্ছে। নানু ভাই তুই কিছু আমি তো তোর নানি নাকি। আমি আর কি কমু, তোমরা যে কীর্তি করছো আমারও আর কিছু করার নাই। আমাদের যথেষ্ট শিক্ষা হইছে, এরকম ভুল আমি আর আমার মা কোনোদিনও করব না। আর একটাবার আমাদের সুযোগ দাও। আমরা অন্যায় করলাম, উপর আল্লাহ মাফ করে দে। তুমি তো মানুষ, তুমি মাফ করে দাও। বাবা যদি তোমাকে ক্ষমা করে, আমি তোমাকে ক্ষমা করতে পারি। বাবা সূর্য, মানুষ মাত্রই ভুল করে, বৌমাটু ভুল করেছে, বৌমাটু ক্ষমা করে দে। ঠিক আছে বাবা, তুমি যেহেতু বলছো, আমি ওকে প্রথমবারের মতো ক্ষমা করে দিলাম। কিন্তু হ্যাঁ, এর পরবর্তী যদি কখনো এরকম ভুল করে, ওকে নিয়ে আমি সংসার করবো না, ওকে সাথে সাথে এই বাড়ি থেকে বিদায় করে দেবো। আরেকটা কথা, ওকে বিয়ে করেছি, ও আমার স্ত্রী, আমার সন্তানের মা, তাই ওকে ক্ষমা করে দিলাম, ওই বাড়ি থাকবে। কিন্তু ওর মা এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবে। আমি করে যাবো, আমার তো কোনো কানাকাটি চলবে না। আপনার মুখ যেন এই বাড়ির আশেপাশে আমি না দেখি। যান, বেরিয়ে যান। আমার নানু ভাই কিছু কয় না যাই গিয়ে। এই খাড়াও, তুমি থাকবা ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি এটা আমি শুনবো। তুমি যতদিন এই বাসায় থাকবা, ঠিক অতদিনই আমার দাদার সেবা যত্ন করতে হবে, তাইলে তুমি এই বাসায় থাকতে পারবা। তোমার দাদা যদি বিছনা নষ্ট করে মুতা মুতা আমি বিছনা কাপড় দিয়ে দিব।